কুকুরের কামড় থেকে জলাতঙ্ক হলে বলা যায় নিশ্চিত মৃত্যু। রাজধানীতে কুকুরের কামড়ের ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রতিদিন যেমন কুকুরের কামড় বা আঁচড়ে আহত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, তেমনই বাড়ছে জলাতঙ্কের ঝুঁকিও। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে ২০২৩ সালে কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৪,৩৮০ জন। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১,২২,২৬৩ জনে। ২০২৫ সালে এই সংখ্যা আরও বেড়ে ১,৪৬,২৪৩ জনে পৌঁছায়। আর ২০২৬ সালে ১৭ মার্চ পর্যন্ত সেবা নিয়েছেন ৩৬,৭৫১ জন। জানা গেছে, কুকুরের কামড়ে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও দীর্ঘদিন ধরেই বন্ধ আছে সরকারিভাবে বেওয়ারিশ কুকুরকে টিকাদান কর্মসূচি। এতে কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যুহার বেড়েছে কয়েক শতাংশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ২০১০ সাল থেকে দেশে একটি সমন্বিত কর্মসূচি চালু ছিল। এতে কুকুরকে টিকাদান, জন্ম নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা সহ সবকটি বিষয় একসঙ্গে পরিচালিত হতো। তবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই কর্মসূচি কার্যত বন্ধ হয়ে গেছে। অর্থ বরাদ্দ না থাকায় নতুন করে টিকাদান বা জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো যাচ্ছে না। ফলে দ্রুত টিকা না পাওয়া কুকুরের সংখ্যা বাড়ছে। আর এসব কুকুর জলাতঙ্ক সংক্রমণের বড় উৎস। আগে স্বাস্থ্য অধিদপ্তর একটি জাতীয় কর্মসূচির আওতায় দেশজুড়ে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কাজ করলেও বর্তমানে তাদের এ ধরনের কোনো সক্রিয় কর্মসূচি নেই কর্মসূচি শুরুর কোনো পরিকল্পনাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ রাজধানীতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং কুকুরের টিকাদান কর্মসূচির স্থবিরতা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।